আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের এ পর্বে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে জর্দার রেসিপি। এই রেসিপি তৈরির জন্য আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিচ্ছি। তারপর পানির মধ্যে বলক চলে আসলে এখানে দিয়ে দিব 1 চা চামচ জর্দার রং। আমি এখানে পাউডার রং ব্যবহার করছি, আপনারা চাইলে লিকুইড রঙও ব্যবহার করতে পারেন। এরপর আমি রংটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। আমি এখন 3 কাপ চাল ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই চালটা ধোয়ার পর আমি উতরানো পানির মধ্যে দিয়ে দিব। আপনারা পোলার চালটা ভালোভাবে ধুয়ে নেবেন, তা না হলে জর্দাটা ঝরঝরে হবে না। প্রায় 5-7 মিনিট জাল করে নেওয়ার পর আমার চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি চালটাকে ছেঁকে নিব। তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি ঢেলে চালটাকে ধুয়ে নিব। এতে করে চালের মধ্যে যে কুকিং প্রসেসটা থাকে তা বন্ধ হয়ে যাবে এবং জর্দাটা তৈরি করার সময় জর্দাটা ঝরঝরে হবে। তারপর আমি একটি হাঁড়িতে 1 কাপ তেল নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিব এলাচি, দারচিনি, হাফ কাপ ঘিটা তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এই মশলাটা তেলে ভাজার ফলে তেলের মধ্যে এই মশলার একটি দারুণ ফ্লেভার চলে যাবে। এখন আমি এই তেলের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা চালটা দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব 2 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে না দিবেন। এখন এই চালের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিব। আর এ সময় কোনো অবস্থাতেই নাড়া থামানো যাবে না। নাড়া বন্ধ করলে তলা থেকে পোড়া লেগে যাবে। প্রায় 7-8 মিনিট ধরে আমি এভাবে জর্দাটাকে অনবরত নেড়ে যাচ্ছি। আমার নাড়ার প্রসেসটা দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে নাড়তে হবে। আমার জর্দাটা তৈরি হয়ে গেছে। এখন আপনারা আপনাদের পছন্দ মতো পাত্রে এটাকে পরিবেশন করে নেবেন। জর্দাটা প্লেটে ঢালার পরে জর্দাটা ঠান্ডা হওয়ার পর সার্ভ করবেন। আমি এখানে কিছু মিষ্টি, কাজু বাদাম ও কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।